শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে ১৫০ শতাধিক প্রতিবন্ধীর সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সংসদে ৫টি আসন সংরক্ষণ, স্বাধীন কমিশন গঠন সহ জীবনমান উন্নয়নে নানা দাবি তুলে ধরেন তারা। আর প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের সচেতন করা সহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন আয়োজকরা। এই ২০১৩ প্রতিবন্ধী সুরক্ষা আইনকে সংশোধন করবে, এই দাবি আমি আপনাকে এবং মহাসচিব মহোদয়কে আমি অবশ্যই জানাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপি ২০০৫ সালে প্রথমবারের মতো ১ লক্ষ প্রতিবন্ধী মানুষকে ২০০ টাকা করে ভাতা প্রদান শুরু করে। প্রতিবন্ধী মানুষের জন্য যে কোটাটা হয়েছে আমার খুব ভালো লেগেছিল। এই কোটা আন্দোলন যখন চলে জুলাই মাসে, আমি তখন নিজে দেখেছি তারেক রহমান সাহেব উনি তার বক্তৃতায় বলেছিলেন যে তারা যদি সরকার গঠন করেন তাহলে প্রতিবন্ধী মানুষদের জন্য কোটা বাড়ায় দিবেন, 1% থাকবে না। আমরা চাই এই কমিটমেন্টটা যাতে অক্ষুণ্ণ থাকে। প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিত করে তাদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সহযাত্রী, আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে বঞ্চিত প্রতিবন্ধীদের নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি আমরা আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা থাকব। সংস্কারের পর তাদের বিচারিক অধিকার নিশ্চিত করার কথাও জানান তারেক রহমান। আমরা সবাই মিলে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।